নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা কিন্তু এরকম পাতলা মাছের ঝোল সবাই খেতে ভালোবাসি। আর এরকম পাতলা মাছের ঝোল রান্না করলে খেয়েও যেমন তৃপ্তি হবে, তেমনই কিন্তু শরীরও ভালো থাকবে। আর এই মাছের ঝোল রান্না করার জন্য আমি মাঝারি সাইজের একটা আলু বেশ মোটা করে কেটে নিয়েছি, আর একই সাথে আমি ঝিঙে কেটে নিয়েছি। আর ঝিঙের টুকরোগুলো কিন্তু আমি একটু বড় করে কেটেছি। আর ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে আমি রান্নার জন্য মাছটাকে রেডি করে নেব। আর এই রান্নার জন্য বেশ একটু টাটকা মাছ রান্নাতে ব্যবহার করতে হবে। একটু টাটকা ভালো মাছ দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা ভালো হবে। আমি কাতলা মাছ দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে কিন্তু জ্যান্ত চারা মাছ দিয়েও রান্নাটা করতে পারো। আর এইভাবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে বেশ ভালোভাবে মেখে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য তেলটাকে আমি খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নেব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য একে একে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছের একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি অপর সাইডটা ভাজার জন্য মাছগুলোকে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো এদিকে ভাজা হতে দিলাম। এবার আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট বাটির মধ্যে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি জলের মধ্যে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সবশেষে আমি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই সমস্ত গুঁড়ো মশলার সাথে আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি এখানে আদাটা গ্রেট করে রান্নাতে ব্যবহার করেছি, তোমরা রান্নাতে আদাটা বেটেও ব্যবহার করতে পারো। এইভাবে যদি সমস্ত মশলা একসাথে গুলিয়ে নেওয়া হয়, তাহলে সমস্ত গুঁড়ো মশলা একসাথে সুন্দরভাবে ভিজে গিয়ে গুলে যাবে। আর তার জন্য রান্নার স্বাদটা যেমন ভালো হবে, তেমনই কিন্তু রান্নার কালারটাও খুব ভালো আসবে। সমস্ত মশলা আমি একসাথে বেশ ভালোভাবে গুলিয়ে নিলাম। এদিকে মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছের দুটো সাইডে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। সমস্ত কেটে রাখা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুর মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু সময় নিয়ে আলুটা নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর ঝোলের আলু যদি একটু ভালোভাবে ভাজা হয়, তাহলে আলুর ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ঝোলের আলু ভালোভাবে সিদ্ধ না হলে তাহলে কিন্তু ঝোলের স্বাদ ভালো হবে না। আলুগুলো নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর রান্নাতে যদি অল্প একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়, তাহলে রান্নার স্বাদটা যেমন ভালো হবে, তেমনই কিন্তু রান্নার গন্ধটাও খুব ভালো হবে। এবার আমি আলুর সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে আর লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। আর ঝোলের ঝিঙে যদি এভাবে একটু বড় করে কাটা হয়, তাহলে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে না। আর ঝিঙে ভাজার সময় লবণ কিন্তু আমরা ব্যবহার করব না। ঝিঙে ভাজার সময় লবণ ব্যবহার করলে তাহলে ঝিঙে থেকে অনেকটা জল ছেড়ে দেবে, আর ঝিঙেগুলো বেশ অনেকটাই নরম হয়ে যাবে। তাহলে রান্নার পরে খুব বেশি গোটা অবস্থাতে ঝিঙে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ঝিঙেটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর একই সাথে আমি মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ঝিঙে আলুর সাথে মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলার যে একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত, আর একই সাথে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলা কষানোর সাথে সাথে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষাতে থাকবো। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। আর রান্না থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর আমি আমার প্রয়োজন মতো ঝোলের জন্য রান্নাতে জলটা ব্যবহার করলাম। তোমরা ঠিক যতটা ঝোল রাখতে চাও সেরকম হিসাব করে জলটা দিয়ে দেবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর ঝিঙে আর আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব।
আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। 6-7 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। ঝিঙে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর তার সাথে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুও হালকা একটু সিদ্ধ হতে বাকি আছে। এবার আমি ঝোলটাকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি চায়ের চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। এই সময় কিন্তু তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা কিন্তু রান্নাটা তেল মশলা দিয়ে আগেই ভালোভাবে করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে অল্প একটু ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিলাম। এবারে আমি ফোড়নের মধ্যে ঝোলটাকে ঢেলে দেব। বন্ধুরা, তোমরা হয়তো পাতলা মাছের ঝোল অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও রান্না করে দেখো। এইভাবে মাছের ঝোল একটু সাঁতলে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঝোলের সাথে মাছগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব, আর ঝোলের মধ্যে মাছগুলো ফুটিয়ে ভালোভাবে রান্না করে নেব। আর একই সাথে ঝিঙে আর আলু আমি আরও একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেও দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার গোটাও আছে। হালকা পাতলা মশলা একদিন হলেও তোমরা এইভাবে মাছের ঝোল রান্না করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।